হজ হচ্ছে ফরজ ইবাদত, যা সামর্থ্যবানদের উপর ফরজ। অর্থবান, বিত্তশালী, সামর্থ্যবান লোকদের উপর হজ ফরজ। এর গুরুত্ব যেমন অপরিসীম, তেমনি এটার ফজিলত সীমাহীন। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হজ পালনকারীকে গুনাহমুক্ত নবজাতক শিশুর ন্যায় আল্লাহর নবী বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই হজের মাধ্যমে সারা পৃথিবীর সকল মানুষ একসাথ হয়ে মুসলমানদের একটি সম্মেলন। সুবহানাল্লাহ বলেন। হজকে বলা হয় পৃথিবীর সবচাইতে বড় সম্মেলন। ওই সম্মেলনে গোটা পৃথিবীর সকল মুসলিমেরা একসাথ হয়, ঠিক কিনা? সম্মানিত ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজে যাওয়ার জন্য সুযোগ করে দেন, বলুন আমিন। আসুন হজের পরিচয়, হজের তাৎপর্য, হজের গুরুত্ব, ফাজাইল এক এক করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হজ একটি আরবি শব্দ, বলেন হজ এটি কি? আরবি শব্দ। এটার অর্থ হচ্ছে আল কাসদু, আল নিয়াতু, আল ইরাদাতু। হজ অর্থ হচ্ছে ইচ্ছা করা, হজ অর্থ হচ্ছে ভ্রমণ করা, সংকল্পবদ্ধ হওয়া। ইসলামের পরিভাষায় হজ বলা হয় আল কাসদুল কাবাতা লিআদাই আফআলুল মাকসুসা আও হুয়া জিয়ারাতি মাকানি মাকসুসা ফি জামানি মাকসুসা বিশরাইতি মাকসুস। হজ হলো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে বিশেষ কার্যগুলি সম্পাদন করার নাম হল হজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজের পরিচয় আমরা জানলাম। হজের প্রকারভেদ, হজ 3 প্রকার। বলেন কত প্রকার? আমার দিকে একটু তাকাইয়েন ভাই, খেয়াল করি। হজ কত প্রকার? 3 প্রকার। হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। এই 3 প্রকার হলো হজ। বিস্তারিত আলোচনা করার সময় নেই। হজের ফরজ হলো 3টি। কয়টি? একটু জোরে কর, কয়টি? 1 আল ইহরাম, 2 উকুফ আরাফা, 3 তাওয়াফে জিয়ারা। কয়টা? একটা হলো ইহরাম বাঁধা, আরেকটা হলো আরাফায় অবস্থান করা, আরেকটা হলো তাওয়াফে জিয়ারা, বাইতুল্লাহ তাওয়াফ করা। কয়টা? জোরে কর না ভাই, কয়টা? কোনো ব্যক্তি যদি হজে যায় এই 3টা কাজ সম্পূর্ণ না করে তার হজ হবে? জোরে কয় না, হবে? হজের ওয়াজিব হলো 5টি। কয়টি? 5টি। 1 সাফা এবং মারওয়ায় অবস্থান করা, সাফা মারওয়া সাই করা, দৌড়াদৌড়ি করা। কয়বার? 7 বার। কয়বার? যেরকম কয়বার? 7 বার। সাফা এবং মারওয়া এই 2টা পাহাড়, এই 2 পাহাড়ে বিবি হাজরা সন্তান ইসমাইলের জন্য পানির পিপাসা, তৃষ্ণার্ত ইসমাইল পানি কোথায় পাবে? পানির জন্য ছোটাছুটি করতে করতে সাফা মারওয়া পাহাড়ের চতুর্পাশে 7 বার তিনি প্রদক্ষিণ করলেন, দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ তাআলা বললেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি হাজরা 7 বার যখন সাফা মারওয়া পাহাড়ের চতুর্পাশে দৌড়াদৌড়ি করে সন্তানের পানির জন্য, আল্লাহ তাআলার কাছে বিবি হাজেরার দৌড়াদৌড়িটা এত বেশি পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করবে, উমরা করবে, তাদেরকে অবশ্যভাবে সাফা মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াইতে হবে। সুবহানাল্লাহ। এই আমলটা কার পছন্দ হয়েছে? জোরে কর না ভাই, জোরে কর, কার? আল্লাহ। বিবি হাজেরা সাফা মারওয়া পাহাড় তিনি প্রদক্ষিণ করলেন 7 বার। আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল, সেই জন্য কিয়ামত দিবস পর্যন্ত
যত মানুষ কাবাতে আসবে, বাইতুল্লাহতে আসবে, তারা হজ এবং উমরা করার জন্য যতদিন আসবে ততদিন পর্যন্ত তাকে সাফা এবং মারওয়া সাই করতে হবে। সুবহানাল্লাহ। হজের ওয়াজিব একটা, কয়টা? দুই নম্বর হলো পাথর নিক্ষেপ করা, কঙ্কর নিক্ষেপ করা। কঙ্কর নিক্ষেপ করে কয়বার? 3 বার। বলেন কয়বার? প্রথমে 7টা, এরপরে আবার কিছুক্ষণ পরে সামনে যাইলে আবার 7টা, আবার সর্বশেষ মিনার কাছাকাছি যাইলে তখন আবার কয়টা মারে? 7টা। 3 7 জোরে কর না, 3 7 21টা পাথর নিক্ষেপ শয়তানকে। কাকে? শয়তানকে। এই 21টা পাথর নিক্ষেপ করার কারণটা কি? কারণ হলো ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, শয়তান তখন প্রতিমধ্যে 3বার ধোঁকা দিয়েছেন। ওই 3বার ইব্রাহিম আলাইহিস সালাম 7টা করে মোট 21টা পাথর মেরেছে। আল্লাহর কাছে জিনিসটা পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত সকল হাজিরা শয়তানকে 21টা পাথর মারবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, শয়তান কি সেখানে আছে? কে বলতে পারবে? জামরায়ে আকাবা, জামরায়ে উস্তা, জামরায়ে সগরা, এই 3টা জায়গা যে পাথর নিক্ষেপ করে হাজিরা, সেখানে কি আসলে শয়তান আছে? কি বলেন মনির ভাই, কি বলেন? সেখানে আছে নাকি? না, শয়তান সেখানে না। শয়তান হলো কলবে, শয়তান হলো অন্তরের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতেছে বারবার মানবরূপী শয়তান, মানুষের সুরত ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য পাথরকে এ জায়গা মারবে না ওইদিকে মারবে? দরকার নিজের শরীরে মারবো নাকি ওই যে মানুষের সুরত ধরে দাঁড়ায় রয়েছে সেখানে মারবে? মানুষের সুরত ধরছে সেখানে মারবে না, সেখানে মারবে। তাহলে মূলত আমরা আমাদের নফস শয়তান, জিন শয়তান, মানবরূপী শয়তানদেরকে মূলত পাথর মারতেছি, ঠিক কিনা? আমরা মারি না। কারা মারি? হাজিরা। কয়টা গেল? এই 2টা কি হজের? ওরে বুঝে গেছে। এই 2টা কি? আর বুঝে গেছে কারে ওয়াজ করে? এই 2টা হজের ওয়াজিব। বলছিলাম হজের ওয়াজিব হলো 5টি, তার মধ্যে কয়টা বললাম? মনোযোগ নাই, পড়ালেখা করছেন না কিছু, কয়েকজন একটু খেয়াল করতে হবে। তাহলে হজের ওয়াজিব 5টার মধ্যে একটা হলো সাফা মারওয়া সাই করা, 2 পাথর নিক্ষেপ করা, কঙ্কর নিক্ষেপ করা, 3 কুরবানি করা। কি করা? জোরে কন, কি করা? হাজি সাহেব হজে যাবে, কোরবানি করবে না, দুম্বা কোরবানি করবে না, ওট কোরবানি করবে না, তাহলে তো তার হজই হবে না। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। কি করতে হবে? কোরবানি করতে হবে। এরপরে 4 নম্বরে হচ্ছে মাথা মুন্ডানো। মাথা মুন্ডানো, তার সকল চুলগুলোকে কামাই ফেলতে হবে, ফেলে দিতে হবে। যদি না ফেলে হজ আদায় হবে না। বলেন না, হজ আদায় হবে না। সর্বশেষ মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফায় 1 রাত আপনাকে অবস্থান করতে হবে। 1 রাত অবস্থান করে, অর্থাৎ মুজদালিফায় সেখানে গিয়ে আপনি মাগরিব এশা একসাথে করবেন। একসাথে পড়ার পর রাত্রে ঘুমিয়ে পড়বেন। ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলায় মিনাতে আপনাকে চলে আসতে হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে হজের ফরজ কয়টা? জোরে কোন কয়টা? কি কি? এহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা, তাওয়াফ করা, বাইতুল্লাহ কাবাগর কি করা? তাওয়াফ করা। এই 3টা কি? ফরজ। এই 3টা কি? আর 5টা সাফা মারওয়া সাই করা, কঙ্কর নিক্ষেপ করা, কুরবানি করা, মাথা মুন্ডানো, মুজদালিফায় অবস্থান করা। এই 5টা কি? ওয়াজিব। এবার আসলে হজের তালবিয়া। হজের তালবিয়া বুঝলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালবিয়া পাঠ করেছেন। সবাই বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাই হচ্ছে তালবিয়া। এটা কি? এটা কি? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কোন হাজি সাহেব যখন তালবিয়া পাঠ করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন
সমুদ্রের যত ফেনা আছে, যত পক্ষীকুল পাখি রয়েছে, যত গাছপালা রয়েছে, সকলে একসাথে ওই হাজী সাহেবের সাথে তারাও তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। এবার আসুন কোরআনের আলোকে হজের গুরুত্ব। এতক্ষণ পর্যন্ত ভূমিকা বলছিলাম, হজের পরিচয় দিয়েছি, হজের প্রকার বলছি, হজের ফরজ বলছি, হজের ওয়াজিব বলছি, হজের তালবিয়া বলছি। এখন কি কোরআনের আলোকে হজের গুরুত্ব। সালাত, সিয়াম, যাকাতের মতো হজ পালন করা সামর্থ্যবানদের উপর ফরজ। আচ্ছা, আল্লাহ তাআলা কি কাউকে বলছে বাড়িঘর বিক্রি করে হজ করো? এ কথা বলছেন? আপনার উত্তর দেন না কেন? বলছে? বলে নাই। তার মানে বোঝা গেল যাদের উপর সামর্থ্য রয়েছে, তাহলে কাদের উপর? সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন আল্লাহর উদ্দেশ্যে কাবা গৃহে হজ করার জন্য যার ঘর থেকে বের হয় কাবা পর্যন্ত যাওয়ার মতো সামর্থ্য রয়েছে, টাকা রয়েছে, অর্থ রয়েছে, ওই লোকের উপর হজ ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কারণ বাড়ি থেকে মক্কাতুল মুকাররমায় কাবা পর্যন্ত যাওয়ার যেই ব্যক্তির উপর সামর্থ্য রয়েছে ওই লোকের উপর হজ ফরজ। কথা কি বুঝাইতে পারছি? আপনারা আমার কথা বুঝছেন তো নাকি? আচ্ছা, এটি হচ্ছে হজ ফরজ হওয়ার মূল দলিল। সম্মানিত ভাইয়েরা, এরপরে সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলতেছে, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ করবা, উমরা করবা কার জন্য? একটু কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। লোকেরা আমাকে হাজী সাহেব বলুন, আমি কি এই জন্য হজ করবো? যেরকম না, এই জন্য হজ করবো? কার জন্য? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ এবং উমরা পরিপূর্ণরূপে আমি আল্লাহর জন্য করো। সুবহানাল্লাহ। তাহলে কয়টা আয়াত বলছি? দুইটা, আলে ইমরানের ৯৭ আর ১৯৬ বাকারা। এই আয়াতটি হজ ফরজ হওয়ার পাশাপাশি উমরা যে আমরা যাদের উপর ইচ্ছা, যারা করার সামর্থ্য রয়েছে তারাও করতে পারি, এই দুইটা জিনিস এখানে বলা হয়েছে। আগের আয়াতে হজের কথা বলছে, পরের আয়াতে হজও বলছে, উমরাও বলছে। কথা বুঝছেন কিনা? আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করে ফেলছে, আমরা এই বছর কিন্তু কাবাঘরের ইতিহাস বলি নাই। কেন বলি নাই? গত ২ বছর কাবাঘরের নির্মাণের ইতিহাস আমি আপনাদেরকে বলেছি, তো এই জন্য ওই আলোচনাটা এই বছর আর রাখিনি। কাবাঘর সর্বমোট 10 বার সংস্কার করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাবাঘর সর্বপ্রথম নির্মাণ করেছে ফেরেশতারা। কারা? যখন না, কারা? ফেরেশতারা। এরপরে আদম আলাইহিস সালাম, এরপরে শীশ আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালামের বন্যার সময় এটি প্লাবিত হয়ে গেছে। কি হয়ে গেছে? প্লাবিত হয়ে গেছে। প্লাবিত হয়ে যাওয়ার পর দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম তারা নির্মাণ কাজ করেছে। এরপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, আর তাকে যুগালি হিসাবে সহযোগিতা করেছেন ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কাজ করতে শরম আছে নি? যেরকম শরম আছে? নবীরা নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন, নূহ আলাইহিস সালাম জাহাজ বানাইছেন, নিজ হাতে বানাইছেন। জঙ্গলে যায়, লাকড়ি সংগ্রহ করছেন, কাঠ ছিঁড়াইছেন, গাছ কাটছেন। কে করছেন? নূহ আলাইহিস সালাম। যেরকম না, কে? নূহ আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তারা বকরি চড়াইছে, ছাগল চড়াইছে। শরম আছে নি? যেরকম না, আছে? নাই, কোনো শরম নাই। কাজ করতে কোনো শরম নাই। এরপরে আপনার জাকারিয়া আলাইহিস সালাম, তিনি মসজিদে কি করছেন? ইমামতি করেছেন। আমাদের দেশে অনেকে ইমামতিটাকে খুবই ছোট চোখে দেখে। ইমামতি কি আসলে ছোট জিনিস নেই। ইমাম হলো এই জাতির ইমাম, এই সমাজের ইমাম, নেতা, তার অধীনস্থ সবাই।
জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন ইমাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন রাজমিস্ত্রি, আর তাকে যুগালি হিসেবে সহযোগিতা করেছেন কে? ইসমাইল আলাইহিস সালাম। আচ্ছা, যারা দা ঘন্টা এই ছুরি বানায় এদেরকে কি বলে? জোরে কর না, কি? কামার। দাউদ আলাইহিস সালাম এই কাজগুলো করতেন। তাহলে দাউদ আলাইহিস সালাম কামার হয়ে গেছে? জোরে কর না, কামার হয়ে গেছে? আমার নবী, বিশ্ব নবী, তিনি সিরিয়াতে যায় ব্যবসা করেছেন, কাপড় করছেন কিনা? জোরে কর না, করছেন না? করছেন। মা খাদিজাতুল কুবরার ব্যবসা বাণিজ্য পুরাটা দেখাশোনা করেছেন, ম্যানেজার ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোনো কাজে শরম আছে? আছে? নাই। সুতরাং লজ্জাবোধ করার কোনো বিষয় না। তিনি যখন বাইতুল্লাহ নির্মাণ করে ফেলেছেন, এবার আল্লাহ তাআলা বলতেছেন, ও ইব্রাহিম যাও, এবার ঘোষণা দাও। সূরা হজের 27 এবং 28 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াআযযিন ফিন-নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলতেছেন, আর তুমি মানুষের মাঝে হজের ঘোষণা প্রচার করো। ও পৃথিবীবাসী, দুনিয়ার লোকেরা আসো, তোমরা আল্লাহর ঘরে আসো, পায়ে হেঁটে আসো, যেভাবে আসো আল্লাহর ঘরে হজ করার জন্য আসো। তাফসীরের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছে, আল্লাহ, আমি যদি সাফা মারওয়া পাহাড়ে দাঁড়াই অথবা জাবালে নূর পাহাড়ের উপর দাঁড়িয়ে যদি আমি হজের ঘোষণা করি, আমার এই ঘোষণা কে শুনবে? আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ও ইব্রাহিম, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর সারা পৃথিবীর মানুষের কর্ণকুহরে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, 3টা কোরআনের আয়াত বললাম, কোরআনের আলোকে হজ। এবার আসি হাদিসের আলোকে হজ। হজের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ একটা হাদিস, এটা আপনারাও জানেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان। سبحان الله বলবেন না? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। ইসলাম কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? 5টি। কয়টি? 5টি। এক হলো তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য প্রদান করা, অর্থাৎ ঈমান গ্রহণ করা। 2 হলো সালাত কায়েম করা। সালাত বুঝেন? নামাজ। নামাজ কি করতে হবে? কায়েম করা। জোরে কোন ভাই, কি করা? কায়েম মানে কি? আমি অনেক দিন বলছি, আমিও পড়ব, অন্যদেরকেও পড়াইতে হবে। আমিও পড়ব, অন্যদেরকেও পড়াইতে হবে। আপনি নামাজ পড়েন, পরিবারের কেউ নামাজ পড়ে না, হবে? জান্নাতে যাবেন? এত সোজা না ভাই। আপনি পড়েন, সমাজের মানুষ বেনামাজি, জবাব দিতে হবে কিনা? জোরে কোন না, হবে কিনা? হবে। এই জন্য নামাজ কায়েম করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা। ওয়াল হজ্জে, হজ সম্পাদন করা। ওয়া সাওমে রমাদান, রমজানের রোজা রাখা। সুবহানাল্লাহ বলেন। ইসলামের এই 5টি বুনিয়াদ প্রত্যেক মুসলমানের উপর ফরজ না নফল? জোরে কোন না, ফরজ না নফল? ফরজ। তবে যাদের উপর সামর্থ্য রয়েছে তারা যাকাত দিবে এবং হজ করবে, বাকিরা অন্য 3টা করবে। বুঝাতে পারছি কিনা? এরপরে একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণে বললেন, হে জনগণ, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। তোমাদের উপর কি ফরজ করা হয়েছে? একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, তখন এরপর আবার বলেন, অতএব তোমাদের উপর যেহেতু হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ সম্পাদন করো, অতএব তোমরা অবশ্যভাবে হজ আদায় করো। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আইয়ুহান নাস, হে মানুষ, ও আমার জনগণ, ও আমার উম্মত, قد فرض الله عليكم الحج, তোমাদের উপর হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ আদায় করো। এরপরে নবীজি, এক লোক জিজ্ঞেস করলো, ফাকালা রাজুলুন, একজন লোক জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ,
যে আল্লাহ রাসূল প্রত্যেক বছর কি হজ আদায় করা ফরজ? নবীজিকে জিজ্ঞেস করলো। আল্লাহ নবী তখন বললেন ফাসাকাতা হাত্তা, রাবি বলেন ফাসাকাতা হাত্তা ফালাহা সালাসান। নবীজি চুপ থাকলেন। কি থাকলেন? লোকটা যখন বললো ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর কি হজ আদায় করা ফরজ, নবী কোনো কথা বলেন নাই। কি করলেন? ফাসাকাতা, চুপ থাকলেন। এরপরে রাবি বলেন ফাকালাহা সালাসা, তিনবার লোকটা বললেন। কয়বার? তিনবার বললেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর কি হজ ফরজ, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর কি হজ ফরজ, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর কি হজ ফরজ। কয়বার বললেন? তিনবার। আল্লাহর নবী চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। এরপরে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাআম, নবীজি বলেন আমি যদি তোমার প্রশ্নের উত্তরে হ্যাঁ বলতাম, লাওয়াজাবাত ওয়ালাম্মা ইসতাতা'তুম, তখন তোমাদের উপর অবশ্যম্ভাবে প্রত্যেক বছর হজ আদায় করা ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি নবী কি বলি নাই, কোনো কিছু উত্তর দিই না, চুপ থেকেছি। নবীজি বলেন সুতরাং এই হাদিস থেকে আমরা, আরো লম্বা হাদিস, আমি পুরাটা বলছি না, এই হাদিস থেকে যেটি বোঝা যায় জীবনে হজ কয়বার ফরজ? জোরে কর না ভাই, কয়বার? এখন কেউ যদি দ্বিতীয় বছর আবার হজ করে, পরের বছর আবার করে, এই হাদিস থেকে প্রমাণিত যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক বছর হজ করে কোনো অসুবিধা, যেরকম কোনো অসুবিধা, কারণ লোকটা তিনবার বলছে। নবীজি কি নিষেধ করছেন? যেরকম না, নিষেধ করছেন? নিষেধ করেন নাই। নবীজি হাও বলেন নাই, নাও বলেন নাই। তার মানে বোঝা গেল জীবনে একবার হজ ফরজ, আর অন্যান্যবার যা করবে সেটা হবে নফল। সেটা কি হবে? জোরে কয় না, কি হবে? নফল। আমি কি বুঝাইতে পারছি? সম্মানিত ভাইয়েরা, আরেকটা হাদিস বলতেছি, তিনটা কোরআনের আয়াত বলছি, দুইটা হাদিস বলছি, আরেকটা হাদিস বলতেছি। আন ইবনে আব্বাস قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتدل الضلاء وتعرض الحج। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বলতেছে যেই ব্যক্তি হজের সংকল্প করলো, হজ করার এরাদা করলো, আমি 2025 সালে হজ করব, সংকল্প করছে, ইচ্ছা পোষণ করছে। ইচ্ছা পোষণ করার পর নবীজি বলেন তাকে আর বিলম্ব করা যাবে না, অবশ্যম্ভাবে তাড়াতাড়ি হজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কেন আপনি তাড়াতাড়ি হজ আদায় করবেন? নবীজি বলেন ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদ, কারণ লোকটা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আছে না নাই? আমাদের দেশে অনেক লোক তারা বৃদ্ধ বয়সে হজে যায় না, বৃদ্ধ বয়সে হজে যাবেন না, যখন আপনার উপর হজ ফরজ হয়ে গেছে তখন যাবেন। কথা বুঝাইতে পারছি কিনা? বয়স চলে 40 বছর, 40 বছর আপনার সম্পদ হিসাব করবেন। যদি 10 কানি সম্পদের মালিক হন, 20 কানি সম্পদের মালিক হন, 5 কানি সম্পদের মালিক হন, হিসাব করবেন। আপনার ওয়ারিসদের জন্য যা আছে তা রেখে, তাদের ভোগ করার জন্য, থাকার জন্য যা আছে তা বাদ দিয়ে যদি দেখেন যে 5, 6, 10 লাখ টাকা হয়ে যান, তাড়াতাড়ি আপনি হজে চলে যাবেন। আপনি যদি হজে না যান তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এই লোকটা ইহুদি এবং নাসারা হয়ে ইন্তেকাল করবে, মুসলমান হয়ে ইন্তেকাল করবে না। তাহলে হজ অনেক লোকের উপর ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। 10 কানি সম্পদের মালিক, 20 কানি সম্পদের মালিক, 5 কানি সম্পদের মালিক, 1 কানি সম্পদ না হলে অন্তত 10 লাখ টাকা, 20 লাখ টাকা আছে না নাই? জোরে কয়েন আছে না নাই? তো সম্পদ আল্লাহ রাখছেন, বিক্রি করেন, বিক্রি করে আপনি হজে যান। 10 কানি সম্পদের মধ্যে 1 কানি বিক্রি করেন, বাকি 9 কানি তো আছে, তো আল্লাহ রাখবেন এগুলো। বলে আর বলা আছে সাইরিয়া, মাইয়া আছে, দুর্গা, আরে এগুলোরে দেওয়ার পরে আরো 22 বহুত আছে এখনো। আপনি হজে যান এখনো সময় থাকতে। যারা হিসাব করেন নাই, হিসাব করেন, দ্রুত হিসাব করে ফেলেন। আপনার ফসলি জমি কত টাকা হতে পারে, রাস্তার পাশের জায়গা কত হতে পারে, হিসাব করে আপনি যদি দেখবেন হজ ফরজ, তখন হজে চলে যাবেন। যদি না যান, কোরআনের আয়াত আছে, হাদিস আছে, শাস্তি পরকালে আছে। আমি আর ওদিকে যাচ্ছি না, শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলবো। তিনি বলতেছেন ওই লোকটা ইহুদি এবং নাসারাও ইন্তেকাল করবে। নাউজুবিল্লাহ বলেন।